বর্তমান পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রের কাছে মোসাদ এক আতঙ্কের নাম। মোসাদ হল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। ভয়ানক সব কর্মকাণ্ডের জন্ম দিয়ে বিশ্বের সবথেকে ভয়াবহ এবং দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা হিসেবে দুনিয়াব্যাপী সংস্থাটি বহুল আলোচিত। ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হয় 1948 সালের 14 মে। প্রতিষ্ঠার 19 মাসের মাথায় সে দেশের প্রথম প্রধানমন্ত্রী ডাভিড বেন গুরিয়নের হাত ধরে 1949 সালের 13 ডিসেম্বরে দ্য সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কোঅর্ডিনেশন নামে সংস্থাটি যাত্রা শুরু করে। তবে আনুষ্ঠানিকভাবে মোসাদ নাম দিয়ে এটির কার্যক্রম শুরু হয় 1951 সালের মার্চের শেষের দিকে। ইসরায়েলের তেল আবিবে সংস্থাটির সদর দপ্তর স্থাপন করা হয়। মোসাদের স্লোগান হচ্ছে, ফর বাই ওয়াইজ গাইডেন্স ইউ ক্যান ওয়েজ ইউর ওয়ার, ফর বাই ওয়াইজ গাইডেন্স ইউ ক্যান ওয়েজ ইউর ওয়ার। এটা পবিত্র বাইবেলের বহু পরিচিত একটি বাণী। মোসাদ শব্দটি হিব্রু। এর অর্থ ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান। হিব্রুতে এর পূর্ণ নাম হল হামোসাদ লেমোদি তাফকোদিন মেউহাদিন, যার অর্থ দ্য ইনস্টিটিউট অফ ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস। ইসরায়েলের সীমানার বাইরে গোপনে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা, শত্রুভাবাপন্ন দেশগুলো যাতে বিশেষ ধরনের অস্ত্র তৈরি বা সংগ্রহ করতে না পারে তা নিশ্চিত করা। বিভিন্ন দেশে ইসরায়েলি লক্ষ্যবস্তুর উপর হামলার ষড়যন্ত্র আগাম প্রতিরোধেও কাজ করে মোসাদ। এছাড়া যেসব দেশে ইসরায়েলের অভিবাসন সংস্থা আইনত সক্রিয় হতে পারে না, সেই সব দেশ থেকে ইহুদিদের ইসরায়েলে সরিয়ে নিয়ে আসার দায়িত্ব মোসাদের। অন্যদিকে বৈদেশিক গোয়েন্দা সংস্থার তথ্য সংগ্রহ, পরিকল্পিত গুপ্ত হত্যা, বৈদেশিক নীতি নির্ধারণে সহায়তা করা, বিদেশি কূটনীতিকদের ওপর নজরদারি রাখা, সাইবার ওয়ারফেয়ার পরিচালনা করা, নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার, ড্রোন আক্রমণ, বিদেশি বিভিন্ন সংস্থা নিয়ন্ত্রণ এবং গুপ্ত কারাগার পরিচালনাও সংস্থাটির বিশেষ কর্মকাণ্ডের পরিচায়ক। আর এই জন্যই বৈদেশিক অন্য সব সংস্থা যেমন যুক্তরাষ্ট্রের সিআইএ, যুক্তরাজ্যের MI6 ও কানাডার CSIS এর অনুরূপ হলেও মোসাদ বেশ ভিন্ন। দুর্দান্ত সক্রিয় এই সংস্থা পরিচালিত হয় ইসরায়েলি সামরিক ও অসামরিক গোয়েন্দা বিভাগের বাছাই করা কর্মকর্তাদের দিয়ে। আর সংস্থাটির সম্পূর্ণ কর্মকাণ্ড এক হাতে নিয়ন্ত্রণ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। কারণ এর কাজের রিপোর্ট